ফুটবল দা ব্লাডি হেল। এই ফুটবল আপনাকে হাসাবে, ফুটবল আপনাকে কাঁদাবে, ফুটবল আপনাকে হতভম্ব করবে। এই ফুটবলে তো কোনো কিছু নির্দিষ্ট করে বলা যায় না। এন্ড সেইখানে আমরা সবাই আজকে ধরেই নিয়েছিলাম যে পিএসজি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হইবে। আমার মনে হয় যতগুলো লোক, যতজন ফুটবল সমর্থক এই ম্যাচটা দেখতে বসেছিল, যারা স্টেডিয়ামে ছিল বা যারা ফোনে, টিভিতে, কম্পিউটারে, ল্যাপটপে যারা খেলা দেখছিল, তাদের মধ্যে 90% লোক ভেবে নিয়েছিল যে ফ্রান্স, ফরাসি জায়ান্ট পিএসজি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে। চেলসিকে কেউ হয়তো বা সেই রকম ভাবে মনেই করে না যে তারা চ্যাম্পিয়ন হইতে পারে। বাট ওই যে বললাম, ফুটবল দা ব্লাডি হেল, ফুটবলে কোনো কিছু নির্দিষ্ট করে বলা যায় না। এই ম্যাচে চেলসি যে ডমিনেট করেছে, এই উড়ন্ত পিএসজি কে 3টি গোল দিয়েছে, তাও ফার্স্ট হাফে তারা 3-0 গোলে লিড পেয়ে যায়। এইটা একদমই কেউ আশা করি নাই আমরা, সেইটা আজকে চেলসি করে দেখিয়েছে। এই ম্যাচে চেলসির ডমিনেশন ছিল দুর্দান্ত ডমিনেশন। আজকের ম্যাচে পিএসজি পুরো খেই হারিয়ে ফেলে। তারা দুর্দান্ত প্রেস করে, বাট আজকে তারা চেলসির প্রেসিং এর কাছে কোনো কিছুই করতে পারে নাই। এই সিজনে লুইস এনরিকে যে এই পিএসজি কে কিভাবে গড়ে তুলেছিল, যে দুর্দান্ত প্রেসিং, এন্ড লাস্ট ম্যাচে রিয়াল মাদ্রিদের সাথে যেই প্রেস করেছে, দেমবেলের যে প্রেসিং, কাভারস্কেলিয়া, ডেজিরে ডুয়ে সবাই যে প্রেস করে খেলে, এই পিএসজি এর অসাধারণ প্রেসের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ দুইটি গোল প্রথমেই হজম করে, একদম ডিফেন্ডারদের গোলের কারণে। বাট আজকের ম্যাচে এই পিএসজি একদম চেলসির কাছে ধরাশায়ী হয়ে গেল। চেলসির প্রেসিং এর কাছে পিএসজি কিছুই করতে পারলো না। লুইস এনরিকে তার ম্যানেজারিয়াল কেরিয়ারে প্রথমবারের মতো চেলসির মুখোমুখি হয়। এর আগে সে কোন দলের ম্যানেজার হিসেবেই চেলসির মুখোমুখি কখনো হয় নাই। এন্ড আজকে সেই চেলসির কাছেই সে পরাজিত হইল। সেই উঠতে থাকা পিএসজি কে, তার উঠতে থাকা দলটাকে চেলসি আজকে যেইভাবে পরাস্ত করলো, ফার্স্ট হাফেই 3-0 গোলের লিড, কোল পালমারের 2টি গোল এন্ড জো পেদ্রোর 1 গোলে, মোট 3-0 গোলে তারা ম্যাচটি শেষ করে। সো অনেকে হয়তো যখন প্রথম গোলটি চেলসি স্কোর করলো, সেই গোলটির পরে, কোল পালমারের সেই দুর্দান্ত গোলটির পরে অনেকে হয়তো ভেবেছিল যে একটি গোলই তো, পিএসজির দুর্দান্ত দল, তারা কাম ব্যাক করতেই পারবে। বাট সেই কাম ব্যাকের সময়টা 90 মিনিট পেরিয়ে যাওয়ার পরেও আর পিএসজি আজকে সেই সুযোগটা পায় নাই। এন্ড সবাই মনে করবেই না বা কেন, এই সিজনে এই ম্যাচটির আগে আপনাকে যদি বলা হইতো একটি বড় দলের নাম বলতে, যেই দলটাকে পিএসজি এই সিজনে পরাজিত করে নাই এখন পর্যন্ত, তাহলে হয়তো একটা নামে আসতো বার্সেলোনা। বিকজ তাদের মুখোমুখি এখন পর্যন্ত পিএসজি এই সিজনে হয় নাই। তাছাড়া যে কোনো দল, আপনি লিভারপুল বলেন, আর্সেনাল, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, সবগুলো দলটাকে, অ্যাথলেটিকো মাদ্রিদ, সবগুলো দলটাকে ডিস্ট্রয়েড করে দিয়ে এসেছে এই পর্যন্ত। এন্ড বড় দলগুলোর বিপক্ষে আরো বেশি গোল স্কোর করেছে পিএসজি। সো এই দলটার প্রতি সবার এক্সপেকটেশন অবশ্যই থাকতেই পারে যে এই দলটা টুর্নামেন্ট জয় করবে। বাট ফুটবলে কিছু নির্দিষ্ট নয়, সেইটার প্রমাণ দিয়ে গেল আজকে চেলসি। চেলসির যেই কোচ, এই কোচটা কিছুদিন আগে লেস্টার সিটি থেকে এসেছে এই চেলসিতে। তার চেলসির অধ্যায়টা খুবই সংক্ষিপ্ত, বাট এই সংক্ষিপ্ত সময়টাতে সে চেলসিকে 2টি বড় শিরোপা জয় করালো। একটি হচ্ছে ওয়েফা কনফারেন্স লিগ শিরোপা জয় করালো, এন্ড এই ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানালো চেলসিকে। আগামী 4 বছর ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ জয় করা সেই ব্যাচটি চেলসি তাদের জার্সিতে ধারণ করার যোগ্যতা অর্জন করলো। চেলসির মিডফিল্ড ছিল আজকে দুর্দান্ত। চেলসির ডাবল প্রিফট মিডফিল্ড রোলটা আর উপরে ছিল যে এনজো ফার্নান্দেস ছিল, সেইখানে এনজো ফার্নান্দেস দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই পুরো সিজনে জুড়ে ভিতিনিয়া যে পারফরমেন্স করেছে, ভিতিনিয়া সবাইকে মনোমুগ্ধ পারফরমেন্স করেছে। বাট আপনি যদি চেলসির খেলা নিয়মিত দেখে থাকেন, তাহলে আপনি এই এনজো ফার্নান্দেসের প্রেমে পড়তে বাধ্য হবেন। তার যেই খেলা এন্ড এনজো ফার্নান্দেসের দুর্দান্ত মিডফিল্ড কন্ট্রোলের কাছে কিন্তু আজকে এক এনজো ফার্নান্দেসের কাছেই
পিএসজি আজকে পরাজিত হয়ে গেছে মিডফিল্ডে তারা কোনো কন্ট্রোলই পায় না, এন্ড মিডফিল্ডে কন্ট্রোল না পায় না তো ফুটবলের পুরো ম্যাচে কন্ট্রোল পাওয়া অসম্ভব। মিডফিল্ড হচ্ছে ফুটবল মাঠের নিউক্লিয়াস, এন্ড সেই নিউক্লিয়াসটার কন্ট্রোল আজকে করেছে এনজো ফার্নান্দেস, এন্ড তার কারণে আজকে চেলসি দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই সিজনে দুর্দান্ত পারফরমেন্স এই পর্যন্ত করে এসেছে ভিতিনিয়া, বাট আজকের ম্যাচে চেলসি এর হয়ে যে এনজো ফার্নান্দেস পারফরমেন্স করেছে তারপরে বলতেই হয় এনজো ফার্নান্দেস দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো ফুটবলে কিছুই নির্দিষ্ট করে বলা যায় না, এই জন্য হয়তো বা অনেকে বলে ফুটবল দ্য অ্যাবসলিউট সিনেমা। আসলে এইখানে আপনি যদি কোনো দলকে প্রেডিকশন করেন বা হয়তো বা অনেক সময় সেই প্রেডিকশনটা মিলে যাইতে পারে, বাট সেইটা খুবই স্বল্প সময় হয়ে থাকে। ফুটবল ম্যাচে আসলে 1 সেকেন্ড থাকাকালেও কোনো প্রেডিকশন করা যায় না, কোনো প্রেডিকশনই এখানে টেকে না। সেইটার অনেক প্রমাণ রয়েছে, যদি আপনি 2022 সালে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ ম্যাচটি দেখে থাকেন সেইটার প্রমাণ আপনি সেইখানে পেয়ে থাকবেন। সো এই ফুটবলটাকে আসলে কোনো সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করা যায় না। ফুটবল আপনাকে অবাক করবে, মুগ্ধ করবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে সারপ্রাইজ করবে, এইটাই ফুটবলের রীতি। ফুটবল এইটার উপরে ভিত্তি করে টিকে রয়েছে এই পর্যন্ত। সো আজকের ম্যাচটা আপনারা কেমন উপভোগ করেছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং এই ধরনের আরো ম্যাচের রিভিউ পাইতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।